আজকে ৩০০ ফিটে একটা প্রাইভেট কার প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন মারা গেছে বুঝছেন। একটা সেনাবাহিনীর অফিসারও মারা গেছে, ড্রাইভারও মনে হয় মারা গেছে, আর কয়জন জানি মারা গেছে গাড়ির ভিতরে। আর যারা গাড়ি চালায় তারা পাগল হয়ে যায় বুঝছেন, ফ্রি রাস্তা পেলেই পাগল হয়ে জায়গা। এত এত জোরে গাড়ি চালায়, সামনে কি আছে না আছে এগুলো দেখে না বুঝছেন। রাস্তাঘাটের অবস্থা এমন একটা পরিস্থিতি হয়েছে, আজকে কয়দিন যাবৎ প্রচুর পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, এটা কোনো খবর নেই। সরকারের এটা দেখা উচিত, এটা কি কোনো ষড়যন্ত্র হইতেছে বাহিরের দেশের নাকি কি হইতেছে, এগুলো দেখা উচিত। প্রচুর পরিমাণ রাস্তাঘাটে বাইক অ্যাক্সিডেন্ট হতেছে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হতেছে, সিএনজি অ্যাক্সিডেন্ট হতেছে, অটোরিকশা অ্যাক্সিডেন্ট হতেছে। এগুলা ভালোভাবে এগুলো সরকারের দেখা উচিত, এগুলার আইনের আওতায় আনা উচিত। আসলে দেশে হইতেছে এটা কি, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হতেছে, প্রচুর পরিমাণ বিপদ আপদ আসতেছে, প্রচুর পরিমাণ লোকজন মারা যেতেছে। এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যেতেছে না। এগুলা সরকারের ভালোভাবে দেখা উচিত, পুলিশের সেনাবাহিনীর ভালোভাবে এগুলো তদন্ত করে দেখা উচিত দেশে আসলে হইতেছে কি। আর যারা গাড়ি চালাইতেছে এরা খারা, এরা এত জোরে গাড়ি চালাইতেছে, মানে সামনে যা পেতে সব ধ্বংস করে দিতেছে। যারা যারা ড্রাইভারি করেন, যারা ড্রাইভারি করেন গাড়ি চালান, তারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন, সাবধানে গাড়ি চালাবেন বুঝছেন। গাড়ি নিলেই পাগল হয়ে যায় না। আজকে যে ৩০০ ফিটে যে ২-৩টা মানুষ মারা গেল দেখে শুনে, ৩০০ ফিটে এমন কোনো দিন নেই বাইক অ্যাক্সিডেন্ট প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হইতেছে না। মানে ৩০০ ফিটে গেলেই গাড়িগুলো মানে পাগল হয়ে যায়। প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতেছে ৩০০ ফিটে, এগুলো সরকারের দেখা উচিত।